হাই, আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে ঘুগনি, ছোলার ঘুগনি। তো তোমাদের সঙ্গে ভাবলাম সেটা একটু শেয়ার করি। তো দেখো, এখানে আমি ভেজা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটা প্রেসারে দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো এখানে যা যা মশলা লাগবে সেই সব নিয়েছি: আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে, তারপরে তোমার একটু আলু কুচি করে নিয়েছি। তারপরে সব কিছু কুচি কুচি করে তেলের মধ্যে এক এক করে সব মশলা আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ, তারপরে যে যা যা মশলা, রসুন, আদা, যা যা আর কি লাগে সবই দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন। তো যাই হোক, তোমরা এটা দেখতে থাকো, আর দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা এটা বাড়িতে একটু ট্রাই করতে পারো। তো যাই হোক, আমি আমার মতো করে করেছি, সিম্পলভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এই ঘুগনিটা আমি বানিয়েছি। তো এই যে লাস্টে আমি একটু তোমার রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটাটা। তো এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি তোমার দিয়ে দিব একটু যে লাস্টে ছিল আদা বাটা। তো আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তো জিরে বাটাটা একটু দিলাম। তো যাই হোক, আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে, যাতে ভালোভাবে মিশে যায়, একটু মানে কষা কষা হয়। তো তারপরে আমি জল দিয়ে দিলাম একটু মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য। তো এরপরে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সেটা তোমরা এখন দেখতেই পারবে, মানে কেমন হয় লাস্ট অবধি যখন দেখবে। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এরপরে যে আলু কুচিটা ছিল সেই আলু কুচিটার মধ্যে দিয়ে আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। তো তারপরে এটা আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি সেই ভেজা ছোলা সিদ্ধ করাটা এর মধ্যে ছেড়ে দেবো। তারপরে আমি আবার নাড়াচাড়া করে তারপরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো হলুদ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে, তো এটাই দেখো লাস্টে আমার ছোলাটা এরকম দেখতে হয়েছে। তো বলো কেমন হয়েছে।